দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। শুরুতে অনুরোধ করি, আমাদের আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আমি মূল আলোচনায় চলে যাই। জি রফিক ভাই, রফিক ভাইয়ের সম্ভবত আবারও নেটের সমস্যা। তাহলে রফিক ভাইয়ের কাছ ফরিদ আমার নেট একটু ডিস্টার্ব করতেছে। আমি অনলাইন জুটে বলেন। এখন মনে করেন এই যেটা বলতেছিলাম যে তুলসী কাবার যে এই বক্তব্য, এটা তো গোয়েন্দা রিপোর্ট, এটা কিন্তু জাথা জিনিস না। কিন্তু কারণ আমেরিকা তো ধরেন আপনি 100 বছর আগে টার্গেট করে কাজ করে, 100 বছর পরে কি হবে, 50 বছর পরে কি হবে, ওই টার্গেট নিয়ে কাজ করে। তো ওরা তো এত সহজ জিনিস না। আমেরিকা তো এত সহজ না, আপনি মনে করেন না। আপনি আজকে কালকে কি করে ধরেন, আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধের আগে আমাদের বঙ্গবন্ধুকে বলছিল যে তুমি সেন্ট মার্টিন আমাকে দিয়ে দাও, তোমার যুদ্ধ করার দরকার, তোমাকে এমনি স্বাধীনতা ঘোষণা দিয়ে দিই, স্বীকৃতি দিয়ে দিই। তো বঙ্গবন্ধু বলছেন না, আমার 1% ভূমি আমি ছাড়বো না, আমার এই স্বাধীনতার দরকার নাই। তারা কত বছর আগে, 54 বছর 55 বছর আগে বলছিল, 56 বছর আগে বলছিল, বঙ্গবন্ধুকে প্রস্তাব দিচ্ছে সেন্ট মার্টিন দিয়ে দাও আমাকে, আমি কাঠি ব্যবহার করি, তোমাকে আমি স্বীকৃতি দিয়ে দিই। তারা 56 বছর পরে ঠিকই তারা একটা আঙুল ঢুকাই দিছে। সুতরাং আমেরিকা এই যে কথাটা আসছে এবং ওরা আইসিবিএম তৈরি করতেছে, এটা কিন্তু ফালায় দেওয়ার কিছু নাই। গোয়েন্দা রিপোর্ট কিন্তু ভালো করে আছে ওদের, এবং ওই জন্যই ওরা মাথা নষ্ট হয়ে গেছে যে তারা মনে করতেছে তুলসী কাবার যেহেতু আপনার ভারতীয় বংশোদ্ভূত, তুলসী কাবার কিন্তু আপনি জানেন ভারতীয় বংশোদ্ভূত আরো কয়েকজন আছে, যেমন আপনার ওই যে পল কাপুর আছে। ওরা ভাবতেছে যে ভারতীয়, ওরা এটা মানে দিছে, গোয়েন্দা তথ্য দিছে বা আঙুল দিছে, বুঝেন নাই? ওরা ওই জন্যই আপনি বলছে যে আপনার ভারতকে আক্রমণ করবো, কিছু সুযোগ না পায় আপনি ভারতকে আক্রমণ সহজ, এত সহজ ভারতে আক্রমণ করবে। ভারতে আক্রমণ করে দেখেন, পারবেন জঙ্গি হামলা করতে পারবেন, আপনাদের চরিত্র সেটা পারবে, পাকিস্তান সেটা পারবে, জঙ্গি হামলা করতে হবে। এইটা হলো তাদের বড় এরা তো একটা জিনিসই পারে, হলো জঙ্গি তৈরি করতে পারে, জঙ্গি সাপ্লাই দিতে পারে, সারা বিশ্বে দিতে পারে, সব জায়গায় দিতে পারে। কারণ আফগানিস্তানের জঙ্গিরা সাপ্লাই দিয়েছিল, আফগানিস্তান ট্রেনিং করেছিল, জঙ্গি বানাইছে, এখন আফগানিস্তান লাগছে। এখন আবার এই যে ভারতে পাঠায়, আমাদের দেশেও চেষ্টা করতেছে এখনো জঙ্গি ট্রেনিং করার জন্য, ওইটা পারবে, আর কিছু করতে না। ওদের কাজই হলো এটা। জি রফিক ভাই, ওদের মূলধন এটা। এখন আরেকটা জিনিস শুনুন আপনি মাসুদ ভাই, আমার যদি সুযোগ দেন বা পরে দেন, আমি কথা বলবো যে 1-11 ব্যাপারটা আমি আর দুটো কথা বলবো, যদি পরে দেন সুযোগ দেন, পরে অসুবিধা নেই। আমি ফরিদ ভাইয়ের আবার অন্য লাইভ আছে, তো ওনাকে তো আবার ছেড়ে দিতে হবে, এই জন্য আলোচনাটা আর একটু করে নি। ফরিদ ভাই, পাকিস্তান দিবস 23 মার্চ, এই পাকিস্তান দিবসটা 1971 সালের 23 মার্চে পাকিস্তান দিবস পালিত হয়নি, তার পরিবর্তে প্রতিরোধ দিবস পালিত হয়েছিল। অর্থাৎ পাকিস্তানিদেরকে আমরা প্রতিরোধ করব, এজন্যই এই দিবসটা পালিত হয়েছিল তখন, সেই থেকে এটা প্রতিরোধ দিবস। প্রশ্ন হলো, গতকাল বাংলাদেশে পাকিস্তান দিবস পালিত হয়েছে, পাকিস্তানের পতাকা উত্তোলিত হয়েছে, পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। একটা অবস্থা, মানে আমি ঠিক কিছু মিলাতে পারছি না। আপনি কি একটু মিলিয়ে দিতে পারবেন যে কিভাবে, কেন বাংলাদেশে পাকিস্তান দিবস পালিত? ফরিদ ভাই, কেন মিলাইতে পারবেন না? আমি অঙ্কে এত দুর্বল, আমার কাছে হিসাব মিলে গেল। আমি কিন্তু অঙ্কে খুবই খারাপ ছিলাম, সত্যি কথা। আমি অঙ্ক মুখস্থ করে পরীক্ষা দিতাম, এত দুর্বল ছিলাম, ঠিক আছে? অঙ্ক মুখস্থ করতে তো বুঝতাম না। তা আমার কাছে অঙ্কটা সহজ, আর আপনারা এত মেধাবী মানুষ হয়ে বুঝতে পারতেছেন না কেন বুঝলাম না। আপনার তারপরে আমাদের এই তালিবর্ষ ও তারপরে হয়কারে হেড হয়কারটা, সেই মেধাবীদের আপনারা চাচা, তারপরেও যদি আপনারা না বুঝেন, তাহলে আমার মতো একটা দুর্বল লোককে দিয়ে বলাইতেছেন। শুনেন, সহজ হিসাব। কারণ দেশটা এখন পূর্ব পাকিস্তান হয়ে গেছে, এটা বাংলাদেশ নাই, পূর্ব বাংলাদেশ, পূর্ব বঙ্গও নাই, পূর্ব পাকিস্তান হয়ে গেছে। পূর্ব পাকিস্তানে পাকিস্তান দিবস পালন হবে না, কি আপনি মুক্তিযুদ্ধ দিবস পালন করবেন, বিজয় দিবস পালন করবেন 16 ডিসেম্বরের, 26শে মার্চের স্বাধীনতা দিবস পালন করবেন? তো এরকম একটা পূর্ব পাকিস্তানে তো আপনি পাকিস্তান দিবস পালন করবেন, সেখানে পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাইবে। পৃথিবীতে পাকিস্তান জাতীয় সঙ্গীত নিয়ে একটা তথ্য দিই, সেটা যখন আমি জানলাম, আমি হাসতে হাসতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় জাতীয় সঙ্গীত গাইবে, এতে পাকিস্তানিদেরও সমস্যা, বাংলাদেশের বাঙ্গুদেরও সমস্যা।
কিন্তু পাকিস্তানের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে ফার্সি ভাষায়। পৃথিবীতে এরকম কোনোদিন হয়েছে কিনা আমরা জানি নাই। পৃথিবীর এমন কোন দেশ আছে যেই দেশে যে ভাষা না, সেই দেশের ভাষায় জাতীয় সঙ্গীত গাইতে হয়? পৃথিবীতে একটা মাত্র দেশ, সেটা হলো পাকিস্তান, যেখানে তাদের জাতীয় সঙ্গীত যেই ভাষায় গাওয়া হয় সেই ভাষায় সেখানে কেউ কথা বলে না। তাহলে ওই ভাষা বুঝে কেমনে? এই হলো পাকিস্তান। নইলে কি আর বলে যে আমেরিকা যদি তাদের হামলা করে, তারা দিল্লিতে হামলা করবে, মুম্বাই হামলা করবে, করে দেখুক না, সেটা ফাটায় ফেলবে, সেটা ভেঙে ফেলবে। ভাই আবার মাইন্ড করেন না, আমাদের জামালপুর অঞ্চলে সেটা মানে প্যাট, এটা আবার ভিন্ন লোক ভিন্ন ভাবে নিয়ে। আমি কিন্তু ওই যে আমার আরেক ভাবির পোলা যেটা বেসতে চলে গেছে হুরের কাছে, ওইটা আমি বলি নাই। ও যেটা বলে তালিবর্ষ অন্তস্থকেরা, ওইটা ভাই আমাদের দেশে, আমাদের জামালপুর সেটা মানে প্যাট। আমি বলছি প্যাট ভেঙে ফেলবে, এটা বলছি যে সেটা মানে প্যাট। ভারত হচ্ছে পাকিস্তানিদের বুদ্ধি তো এরকম। তো ওই পাকিস্তানি যাদের বুদ্ধি হলো, বুদ্ধি কোথায় থাকে আমরা কেউ জানি না, সেই বুদ্ধেলদের, সেই গবেটদের, সেই নির্বোধ মূর্খদের, সেলা চামুন্ডুদের বুদ্ধি আর কত হবে? মানে তার থাকে বাংলাদেশে, ভাত খায় বাংলাদেশে, জন্মিছে বাংলাদেশে, গীত গায় পাকিস্তানের, অর্থাৎ ভাত খায় বাতারের গীত গায় নাঙ্গের, আমাদের জামালপুরের ভাষা এটা বলে। আমি চান্স হলে একটু জামালপুরকে তুলে ধরি, কারণ ভাই আমাদের জামালপুর একেবারে পিছিয়ে পড়া জায়গা, অন্তত নামটাকে তুলে ধরার চেষ্টা করি। তাই ভাই একটু মাইন্ড করবেন না কেউ আপনারা। আমরা চাই যে জামালপুর নামটা আমাদের বেশি বেশি জানি। আমাদের তো কিছু নাই, আমাদের জুট মিল গুলো বন্ধ করে দেওয়া হয়েছে, সার কারখানাটা বন্ধ হয়, আমাদের এখন কিছুই নাই। আমাদের নামটাকে একটু যাতে তুলে ধরতে পারি, সেই জন্য আর কি মাঝে মাঝে জামালপুর শব্দটা আনি। যাই হোক, জামালপুর আরেকটা কথা আছে যে ভাত খায় ভাতারের গীত গায় নাঙ্গের। তো এরা শুধু নাঙ্গের গীত গায় না, নাঙ্গের মায়ের ভাতারের গীত গায়। কিভাবে? এরা ফার্সি ভাষায় পাকিস্তানিদের জাতীয় সঙ্গীত সেটা বাংলাদেশে গায়। শুধু তাই না, তারা বাইতুল মুকাররমের সামনে ঈদের দিন পাকিস্তানের প্রতি এত পাকিস্তান প্রেম, তাদের এত ভালোবাসা, এত পাকিস্তান পেয়ারে হইতেই পারে। কারণ 71 সালে তো শত না, হাজার। আজকে দেখলাম একজন চিঙ্কুমাম, সে আমার পছন্দের আরিফ রহমান, কিন্তু এখন সে সরাসরি আওয়ামী লীগের বিরোধিতা করে, সে একটা চার্ট দিয়েছে আজকে 18টা নাকি 19টা জেলার। দেখলাম যে হাজার হাজার মানুষকে ধর্ষণ করেছে। সম্ভবত ওই পাকিস্তানিরা যে ধর্ষণ করেছে সেগুলোর পয়দা এরা। তাই এরা পেয়ারা পাকিস্তানের গান শুনলে ভালো লাগে, পেয়ারা পাকিস্তানের পতাকা জড়ায় ধরতে ভালো লাগে। ভাগ্যিস এরা অরিজিনাল পাঞ্জাবি ভাষায় বলে না পাকিস্তান পায়েন্দাবাদ। আমি আগে জানতাম না পাকিস্তান পায়েন্দাবাদ আসলে এটা সত্য, এটা বলে পাকিস্তান পায়েন্দাবাদ বলে পাঞ্জাবিরা। পাকিস্তান পায়েন্দাবাদ মানে যা, পাকিস্তান জিন্দাবাদ, তাই একই অর্থ। আমি এটা প্রথমে ঠাট্টা মনে করতে বই আমি বলতাম, কিন্তু পরে একদিন আমাকে পাঞ্জাবি লোক বলছে পাকিস্তান পায়েন্দাবাদ, তুমি তো ঠাট্টা করে, এটা তো সত্যি বললেন কোথায়? পাকিস্তানের যারা পাঞ্জাবি, তারা পাঞ্জাবিতে পাকিস্তান পায়েন্দাবাদ পাঞ্জাবি ভাষায়। তো যাই হোক, এই পাকিস্তান পায়েন্দাবাদীরা যাদের মায়েদের ধর্ষণ করেছিল 71-এ, তারা এরকম পাকিস্তানের পতাকা গায়ে জড়াই ধরে বসে থাকে। এরা আর সহ্য করতে পারে নাই। পাকিস্তান দিবস ছিল কালকে, তাদের দেরি সহ্য হয় নাই, তারা ঈদের দিনই পাকিস্তানের পতাকা গলায় জড়িয়ে ধরে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়েছিল। কোন হিন্দু ব্যক্তি যদি ভারতের পতাকা কালী মন্দিরের সামনে, রমনা কালী মন্দিরের সামনে পতাকা নিয়ে দাঁড়াইতো, তাহলে তার কি পরিণতি হইতো? তার নামে রাষ্ট্রদ্রোহ মামলা হতো। রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার আগেই যেটা ঘটতো, তারা মব সন্ত্রাস করে তাকে মেরে ফেলতো। কিন্তু বাংলাদেশে ওই বাইতুল মুকাররমের সামনে যখন পাকিস্তানি পতাকা নিয়ে দাঁড়ায়, তার বিরুদ্ধে কেউ টু শব্দ একটা কথা আমি বলতেছি, একটা কথা বলাই মনে করাই দিয়েছি, আপনি মনে করাই দিই একটা কথা। আপনি যে পতাকার কথা আসছেন, ওই কথাটা স্মরণ করাই দিই। আপনার ওই যে চিন্ময় প্রভু, তার এক সমর্থক বাংলাদেশি পতাকার উপরে ওদের পতাকা, মানে ওদের ভারতীয় পতাকা না, মানে ওদের সংগঠনের পতাকা লাগাইছিল, ওই জন্য তাকে রাষ্ট্রদ্রোহ মামলা আজকে 1.5 বছর ধরে জেল। ওটা নিয়ে স্মরণ করাই দিলাম আপনাকে। জি জি, ধন্যবাদ। যে চিন্ময় কৃষ্ণ দাস আপনি যেটা বলেছেন সেটা পাশাপাশি ছিল, তার আগে পিছিয়ে ধরনের পাশে ছিল। তারপরেও তারা ওইটা ছবি কাট করে বলছে যে ওই ইসকনের যে পতাকা সেটা নাকি আমাদের জাতীয় পতাকার উপরে ছিল। কিন্তু এখন যে পাকিস্তানের পতাকা গায়ে জড়ায় ধরে নিয়ে আছে, এটা নাকি হয়তো এই কারণে বলে না, কারণ হচ্ছে যে তারা তো পাকিস্তানের জন্ম, তারা তো পাকিস্তানের পতাকা নিয়েই থাকবে, এটা তো কিছু করার নাই, এই জন্য হয়তো তাদের কিছু বলে নাই। কিন্তু এটা যদি ভারত আমাদের মিত্র শক্তি, তাদের 19,000 সৈন্য আমাদের দেশে শাহাদত বরণ করেছে আমাদের মুক্তিযুদ্ধে, এখানে আমাদের 30 লক্ষ মানুষ মারা গেছে, শহীদ হয়েছে, এবং অগণিত নারী ধর্ষিত হয়েছে। সেই ভারতের মিত্র শক্তির পতাকা নিয়ে যদি দাঁড়াইতাম, তাহলে কি বলতো? আরে মুসলমান দাঁড়ালেও তো তারা মেরে ফেলতো। আমি শেখ ফরিদ যদি দাঁড়াইতাম বাংলাদেশে ভারতের পতাকা নিয়ে, এই যে 26 তারিখ আসতেছে, ধরেন আমি ভারতের পতাকা নিয়ে দাঁড়ালাম যে মিত্র শক্তিদের সম্মানার্থে বাংলাদেশের পতাকার পাশাপাশি ভারতের পতাকা রাখবো, আমার তো মেরে ফেলতো, রাষ্ট্রদ্রোহ মামলা দিত। কিন্তু পেয়ারা পাকিস্তানের পতাকা নিয়ে মসজিদের সামনে দাঁড়াইছে, কারো কোনো মাথা ব্যথা নেই।